অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে ভুল করেছেন, টাকা পাবেন কি পাবেন না স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। 13 পাতার লম্বা ফর্মে সামান্য ভুলেই কড়া কোপ। সামান্যতম অসঙ্গতি থাকলেই তৎক্ষণাৎ বাতিল হবে আবেদনপত্র। ইচ্ছাকৃত ভুল তথ্য দিলেই হতে হবে ব্ল্যাকলিস্টেড। ভবিষ্যতে আর মিলবে না কোনো সরকারি প্রকল্পের সুবিধা। আবেদনের পর ফর্ম সংশোধনের সুযোগ কি আদৌ মিলবে? বড়সড় আইনি ও প্রশাসনিক ফাঁদে পড়ার আশঙ্কায় উপভোক্তারা। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রতিশ্রুতি মতোই অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে এবং জুন মাসের 3 তারিখের মধ্যেই প্রথম ধাপে রাজ্যের প্রায় 28 লক্ষ যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের কড়কড়ে 3,000 টাকা। তবে রাজ্যের বহু মহিলা এখনও এই প্রকল্পের জন্য আবেদন করে উঠতে পারেননি এবং বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া পুরোদমে চালু করা হয়েছে। কিন্তু উপভোক্তাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত এই প্রকল্পের বিশদ ও জটিল 13 পাতার দীর্ঘ আবেদন ফর্মটি, যেখানে আবেদনকারী মহিলা থেকে শুরু করে তার পরিবারের প্রত্যেক সদস্যদের ব্যক্তিগত খুঁটিনাটি তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আয়ের সুনির্দিষ্ট বিবরণ বিস্তারিতভাবে জানতে চাওয়া হচ্ছে। এই ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই চরম ধন্দ ও বিভ্রান্তির মধ্যে পড়েছেন এবং এর ফলে ফর্মের 5, 6 এবং 7 নম্বর পাতায় চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিতে অনেকেরই ছোটোখাটো ভুল হয়ে যাওয়ার খবর সামনে আসছে। প্রশাসনিক মহলের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই 5, 6 ও 7 নম্বর পাতায় কোনো রকমের ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট আবেদনপত্রটি স্ক্রুটিনির সময় তৎক্ষণাৎ বাতিল করে দেওয়া হতে পারে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, যদি কোনো আবেদনকারী সরকারি সুবিধা পাওয়ার লোভে ইচ্ছাকৃতভাবে কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করেন, তবে রাজ্য সরকারের কড়া নির্দেশিকা অনুযায়ী তাকে সম্পূর্ণভাবে ব্ল্যাকলিস্টেড বা কালো তালিকাভুক্ত করে দেওয়া হতে পারে। এর ফলে ওই আবেদনকারী ভবিষ্যতে আর কোনোদিন রাজ্যের কোনো রকম সরকারি জনকল্যাণমুখী সুবিধার জন্য আবেদন করার এখতিয়ারই পাবেন না। যদিও রাজ্য সরকারের তরফে আগেই স্পষ্ট করে জানানো হয়েছিল যে যারা আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন তারাই মূলত এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন এবং প্রথমে বলা হয়েছিল যে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগের বিপুল পরিমাণ দুর্নীতি ও অনিয়মের পরিসংখ্যান থেকে বড় শিক্ষা নিয়ে এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই নতুন সরকারের তরফ থেকে এই দীর্ঘ ও কড়া নতুন আবেদনের ব্যবস্থা করা হয়েছে। এই ফর্মের শেষে আইনি সুরক্ষার স্বার্থে একটি কড়া ঘোষণাপত্রও যুক্ত করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে উপভোক্তার দেওয়া সমস্ত তথ্য তার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য এবং কোনো মানদণ্ড বা তথ্য গোপন করা হয়নি। এমনকি তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষার সমস্ত সুবিধা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তাই ইচ্ছাকৃতভাবে কোনো ভুল তথ্য দিলে ভবিষ্যতে সংশ্লিষ্ট আবেদনকারী যে চরম আইনি ও প্রশাসনিক আইনি জটিলতায় পড়তে পারেন তা এক প্রকার নিশ্চিত। তবে সাধারণ মানুষ আবেদন জমা দেওয়ার পর যদি বুঝতে পারেন যে ভুল হয়েছে, তবে তা পুনরায় সংশোধন করার বা এডিট করার কোনো সুযোগ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে কি না সেই সংক্রান্ত কোনো স্পষ্ট গাইডলাইন বা তথ্য এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, যা উপভোক্তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।